উত্তরায় সড়ক অবরোধ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। জিন্দাবাদ জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ। উত্তরা থেকে রাকিব ইদ্রিসের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। গোপালগঞ্জের জুলাই আয়োজিত বৈষম্য বিরোধী পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা এবং বেশ কয়েকজনকে আটকের ঘটনার প্রতিবাদে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচি ছিল দেশব্যাপী ঘোষিত বাংলা ব্লকেডের অংশ। বুধবার গোপালগঞ্জে অনুষ্ঠিত গণ অভ্যুত্থান পদযাত্রায় যোগ দিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ হামলার শিকার হন। এতে বেশ কয়েকজন নেতৃবৃন্দ গুরুতর আহত হন। ঘটনার পরপরই সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে হামলার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং আটকদের অবিলম্বে মুক্তি ও হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে দেশ জুড়ে বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল 5টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃহত্তর উত্তরা জোনের নেতাকর্মীরা উত্তরা বিএনএস সেন্টার সংলগ্ন ঢাকা ময়মনসিংহ ও উত্তরবঙ্গমুখী মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশে অবস্থান নেন এবং সড়ক অবরোধ শুরু করেন। আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা জানান, আমরা আবার স্পষ্ট করে বলতে চাই আমরা জানি আজকে এই বর্ষায় আমরা রাস্তায় দাঁড়াইছি, আমাদের ভাইরা, আমার বোন কলেজে পড়ে সে বাসায় যেতে পারতেছে না রাস্তা বন্ধ করার কারণে। সো আমরা সবাই এই জায়গায় ভুক্তভোগী। কিন্তু আমি আবার বলি যে এই নৃশংস হামলা আজকে আওয়ামী লীগ করেছে, এই খুনি লীগের শেষ না দেখে আমরা ছাড়বো না, আমাদের কর্মসূচি আমরা ছাড়বো না। এবং কিন্তু ভাইদেরকে আমরা আরেকটু রিকোয়েস্ট করি, কারো উস্কানিতে কারো মোট কথা এক ডিসিশনে চলবে। কেউ যদি বলে রাস্তা ছেড়ে দেন, আমাদের কেন্দ্রীয় নির্ধারিত ছাড়া আমরা কোনো দিকে নড়বো না। আমরা আবার স্পষ্ট করে বলতেছি, আমরা রাস্তা অবশ্যই ছাড়বো। প্রশাসন নাকি আমাদের টাইম নির্দিষ্ট করে দিচ্ছে যে 20 মিনিটের মধ্যে আমাদের রাস্তা ছাড়তে হবে। আমরা জনগণের জন্য রাস্তা ছাড়বো, আমরা জনগণের দায় নিয়ে রাস্তায় নামছি, আমরা প্রশাসনের দায় নিয়ে রাস্তায় নামি নাই। ওই নপুংসক প্রশাসন যে সন্ত্রাসী কর্মকাণ্ড থামাইতে পারে না, যে আমার ভাইয়ের নিরাপত্তা দিতে পারে না, আমরা সেই প্রশাসনের কথায় রাস্তায় ছাড়তে আসি নাই। আমরা এখন বিএনএস এর সামনে মার্চ করব, আমরা ওইদিকে মার্চ করে আমরা সিদ্ধান্ত নিব আমরা কখন আমাদের রাস্তা থেকে আমরা উঠবো, কখন আমরা পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করব। আজকের এই প্রশাসন ব্যর্থ, আজকের এই প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি, আজকের এই প্রশাসন রক্ত দেখা গেছে চকবাজারে, রক্ত দেখা গেছে পিরোজপুরে, রক্ত দেখা গেছে ভোলায়, এবং আজকের যেই অস্ত্রের ঝনঝনানি আমরা গোপালগঞ্জ থেকে শুনেছি, এটার খবর আমরা ইনশাআল্লাহ।